হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো আপনাদের ফটো, ভিডিও, ডকুমেন্টগুলা গুগল ড্রাইভে আপলোড করে সেভ করে রাখতে চাইতেছেন, কিন্তু যখনই গুগল ড্রাইভে আপলোড করতেছেন গুগল ড্রাইভে আপলোড হচ্ছে না। এই যেরকম দেখতে পাচ্ছেন ওয়ার্নিং ফর ওয়াইফাই, তো এরকম দেখাচ্ছে। তো আবার মাঝে মাঝে ওয়ার্নিং ফর নেটওয়ার্ক, মানে এরকম প্রবলেম হয়, লোডিং হয় কিন্তু আপলোড হয় না, গুগল ড্রাইভে কোনোভাবে আপলোড হয় না। কিন্তু টেনশন করার কিছু নেই, এই ভিডিওতে আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। গুগল ড্রাইভে 100% আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো সলিউশন পাবেন আজকের এই ভিডিওতে। তো সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি 100% শিওর আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো গাইজ, চলে আসলাম মেন ভিডিওতে। তো আমি আপনাদের চলুন সেই প্রসেসটা আগে দেখাই। তো আমি আমার গুগল ড্রাইভটা একটু ওপেন করি। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলা ফটো কিন্তু আপলোড দিয়ে রেখেছি, কিন্তু এখন কিন্তু আপলোড হচ্ছে না, মানে কোনোভাবে কিন্তু আপলোড হচ্ছে না। আমি যখন এটার উপরে ক্লিক করতেছি বাট কোনোভাবে আপলোড হচ্ছে না। তো যেহেতু আপলোড হচ্ছে না সেহেতু এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে? গুগল ড্রাইভের থেকে বের করবেন। বের করার পরে গুগল ড্রাইভে মানে অ্যাপটা গুগল ড্রাইভ যে আছে, যে অ্যাপটা আছে ওই অ্যাপের উপরে নক করে ধরবেন। ধরার পরে এই যে অ্যাপ ইনফো চলে আসবে, অ্যাপ ইনফোতে চলে যাবেন। তো অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সবার আগে করে দেবেন ফট স্টপ। তো যে আমি যা করতে বলতেছি আপনারা কিন্তু তাই করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান পাবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে পাচ্ছেন স্টোরেজ ইউজেক। এই স্টোরেজ ইউজেকে যে এখান থেকে ক্লিয়ার কেস করে দিবেন, ক্লিয়ার ডাটা করে দিবেন। ঘাবড়ানোর কিছু নেই, আপনাদের কোনো ফটো কোনো ডকুমেন্ট কিন্তু হারাবে না, ঠিক আছে? সব কিছু ঠিকই থাকবে, শুধু ক্লিয়ার কেস করে দিলে কোনো সমস্যা নেই। তো আপনারা ক্লিয়ার কেস করে দিবেন। করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচার ইন পিকচার, এই অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন। তো আপনাদের ফোনের সেটিংটা একটু অন্যরকম হতে পারে, বাট এরকমই থাকবে, ঠিক আছে? তারপরে পারমিশন, এই পারমিশনে ক্লিক করে সবগুলো পারমিশনকে অ্যালাউ করে দিবেন। এখানে যত পারমিশন আছে প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দিবেন। গুগল ড্রাইভে কিন্তু আপনারা কিন্তু ফটো, ভিডিও সব কিছু কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক আছে? ফটো অ্যান্ড ভিডিও সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, ঠিক আছে? গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে তো প্লে স্টোরটা ওপেন করার পরে প্লে স্টোরে সার্চ বারে লিখবেন গুগল ড্রাইভ, ঠিক আছে? গুগল ড্রাইভ বা ড্রাইভ লেখার পরে কিন্তু গুগল ড্রাইভ চলে আসবে। তো আপনাদের যদি আপডেট চাই তাহলে অবশ্যই আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে ওপেন করবেন। তো আমি আগে আপডেট দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে গুগল ড্রাইভটা ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের যেই জিমেইলের মধ্যে ফটো, ভিডিও আপলোড করতে চাইছেন সেই জিমেইলটা ওপেন করবেন। তো আমি একটা জিমেইল ওপেন করে নিতেছি। নেওয়ার পরে ওই যে উপরে পাবেন 3 লাইন অপশন, ঠিক আছে? সবার উপরে পাবেন 3 লাইন অপশন। আমি যা দেখাচ্ছি আপনারা কিন্তু তাই করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন, ঠিক আছে? উপরে 3 লাইন অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ। তো এটা আগে মনোযোগ সহকারে দেখবেন। আপনারা কিন্তু সর্বোচ্চ 15 GB পর্যন্ত কিন্তু গুগল ড্রাইভে রাখতে পারবেন। যদি দেখেন যে স্টোরেজ ফুল হয়ে গেছে তাহলে কিন্তু ওই প্রবলেমটা হতে পারে, ঠিক আছে? তো সেজন্য অবশ্যই স্টোরেজের দিকে খেয়াল রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হয়তো ক্লিয়ার কেস, এই ক্লিয়ার কেস অপশনে ক্লিক করে এটাকে ওকে করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রেজ সাইজ অপশনে ক্লিক করে এটাকে 1000 MB করে দিবেন। কারণ কি হচ্ছে জানেন, মাঝে মাঝে যখন আপনারা অনেক ফটো, ভিডিও আপলোড করেন সেটা কিন্তু অনেক বেশি MB থাকে। তো এখানে 200 MB সিলেক্ট করা থাকলে কিন্তু মানে সেটা আপলোড হয় না। তো সেজন্য অবশ্যই 1000 MB করে দিবেন, ঠিক আছে? তাহলে আপলোড হবে। তারপরে কি বলছেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। তো এটার মানে হচ্ছে আপনারা যখন কোনো ভিডিও, ফটো আপলোড করবেন সেটা শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে আপলোড হবে, যদি এই অপশনটা চালু করা থাকে। তো আপনারা যেহেতু অনেকেই মোবাইল ডাটা ইউজ করেন, তো সেজন্য অবশ্যই এই অপশনটাকে বন্ধ করে দিবেন, ঠিক আছে? তো এই অপশনটা চালু করে রাখলে কিন্তু হবে না। আমি আবার বলতেছি, এই অপশনটাকে অবশ্যই বন্ধ করে দিবেন যদি আপনি মোবাইল ডাটা ব্যবহার করে গুগল ড্রাইভে ফটো, ভিডিও আপলোড করতে চান। তো এই অপশনটা বন্ধ করে দিবেন। তারপরে এখন যদি আমি আমার কোনো একটা ফাইলে যদি আমি কোনো কিছু আপলোড করি, তো আমি আপলোড করে দেখাচ্ছি। তো এখানে প্লাস এখানে ক্লিক করলাম, আপলোড। ধরুন এই 3টায় আমি আপলোড দিতেছি, ধরে সিলেক্ট করে দিলাম। তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং ফর ওয়াইফাই, আপলোড হচ্ছে না কিন্তু, ওয়ার্নিং ফর ওয়াইফাই। তো তারপরে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফোনে যে নোটিফিকেশন বাটন আছে সেই নোটিফিকেশন বাটন টান দিবেন। তারপরে এখানে কিন্তু একটা রিসাম পাবেন, ঠিক আছে?
তো আপনারা যখন আপনাদের ফোনের নোটিফিকেশন বাটন টান দিবেন তখন মানে আপনারা যখন গুগল ড্রাইভে কোনো ফটো ভিডিও আপলোড করবেন তো তখন গুগল মানে নোটিফিকেশন বাটন টান দিলে এখানে একটা মানে রিশিওর বাটন থাকবে, ঠিক আছে। এই রিশিওর বাটনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এই রিশিওর বাটনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি রিশিওর বাটনের উপরে ক্লিক করেছি, তারপরেও কিন্তু আপলোড হচ্ছে না, মানে কোনোভাবেই কিন্তু আপলোড হচ্ছে না। কিন্তু সমস্যার সমাধান আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তো আমরা কিন্তু গুগল ড্রাইভে যত কাজ করার ছিল সকল কাজ কিন্তু করে নিয়েছি, কিন্তু তারপরে আপলোড হচ্ছে না। তো এর পিছনে একটাই প্রবলেম, এই প্রবলেমের কথা কিন্তু কোনো ইউটিউবার কিন্তু এখনো পর্যন্ত বলে নাই। তো আমি বলতেছি অবশ্যই ভিডিওটা দেখেন। তো যেহেতু আমরা গুগল ড্রাইভে যত কাজ ছিল সকল কাজ করে দিয়েছে, তারপরেও কিন্তু আপলোড হচ্ছে না, তার মানে প্রবলেম আছে। তো প্রবলেমটা হচ্ছে আপনার ফোনের ইন্টারনেট প্রবলেম, ফোনের ডাটা প্রবলেম। তো ফোনের ডাটা অনেক রকম প্রবলেম হতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনাদের ফোনে অনেকের ক্ষেত্রে দেখা যায় ডাটা সেভার অপশনটা চালু করা থাকে। তো আপনাদের ফোনের যদি ডাটা সেভার অপশনটা চালু করে রাখেন তাহলে কিন্তু গুগল ড্রাইভে ফটো ভিডিও কিন্তু আপলোড হবে না। তো সেজন্য অবশ্যই ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিবেন যখন আপনারা গুগল ড্রাইভে ফটো ভিডিও ডকুমেন্ট আপলোড করবেন। তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আপনাদের ফোনের সেটিংটা একটু অন্যরকম হতে পারে। তো আমার ফোনটির নাম হচ্ছে ওপো, তো সেজন্য ফোনের সেটিংটা একটু এইরকম। তো আপনাদের ফোনের সেটিংটা একটু অন্যরকম হতে পারে, বাট আপনারা একটা অপশনটা পেয়ে যাবেন যদি আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের ভিতরে চলে যান। তো আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে গেলে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট এরকম কোনো একটা অপশন দেখতে পারবেন। তো ওই অপশনের ভিতরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ডাটা ইউজেড। তো ডাটা ইউজেড অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তো আপনাদের ফোনের সেটিংটা একটু অন্যরকম হতে পারে, বাট আপনারা আপনাদের ফোনের মধ্যে যে ডাটা সেভার অপশনটা আছে সেই ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিবেন। তো ডাটা সেভারে গেলাম, এই যে আমার ফোনের ডাটা সেভার অপশনটা কিন্তু চালু করা আছে, তো সেজন্য ডাটা সেভার অপশনটা আমি বন্ধ করে দিলাম। তো ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিবেন। আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিবেন। তারপরে আমি আবার গুগল ড্রাইভটা ওপেন করতেছি। তো গুগল ড্রাইভটা ওপেন করার পরে এখন আমি আবার কোনো একটা ফটো বা ভিডিও ডাউনলোড করবো, ঠিক আছে। তো আমি এখন চলে আসলাম, আসার পরে এখান থেকে এখন যদি আমি আপলোড দিই দেখতে পাচ্ছেন, ধরেন আমি এই তিনটাই আপলোড দিব। তো সিলেক্ট করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু নিজে নিজেই কিন্তু আপলোড হতেছে, ঠিক আছে। তো এখন কিন্তু একদম দেখতে পাচ্ছেন একদম ইজিলি কিন্তু সব কিছু কিন্তু আপলোড হতেছে। তো আমার কিন্তু আমার কিন্তু ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এরকম করে কিন্তু আপনাদের ফটো ভিডিও অডিও ডকুমেন্টগুলোকে কিন্তু আপলোড কিন্তু করতে পারেন, খুব ইজিলি কিন্তু আপলোড করতে পারেন। তো এরকম করে আমি যেটা বললাম সেই কাজটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু করবেন। তো আপনাদের ফোনের মধ্যে যদি ডাটা সেভার অপশনটা চালু করা থাকে তাহলে অবশ্যই ডাটা সেভার অপশনটা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু আপলোড হবে। তো আপনাদের আমি আরেকটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি, আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছি। তো আপনারা যখন গুগল ড্রাইভে কোনো ফটো ভিডিও আপলোড করবেন, তো ওই ভিডিওগুলো যখন মানে উপরে থাকে না, ঠিক আছে। তো আপনারা যে ভিডিওটা শুরুতে আপলোড করেন সেই ভিডিওগুলা নিচে থাকবে এবং যে ভিডিওগুলো পরে আপলোড করবেন সেই ভিডিওগুলো উপরে থাকবে। তো এর জন্য কি করবেন, এখানে নেইম দেখে পাচ্ছেন, এই নেইমে ক্লিক করে এখান থেকে লাস্ট মডিফাই করে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে, আপনারা যেই ভিডিওটা মানে যেই ফটোটা সবার পরে আপলোড করবেন সেটা উপরে থাকবে এবং যেটা আগে আপলোড করবেন সেটা নিচে থাকবে। তো গাইস এরকম করে কিন্তু আপনারা গুগল ড্রাইভে ফটো ভিডিও ডকুমেন্টগুলো কিন্তু খুব সহজে কিন্তু আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান পেয়েছেন। তো গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।